কবর থেকে এবার তোমাদের কীর্তিগুলো বার করে আনবেন। কয় কি কৃষ্ণপদ অধিকারী আমার এই সময় কম, শুরু করো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। আজকে একটা যে বিষয় নিয়ে কথা বলবো, দিবাংশুর একটা ফেসবুককে একটা আপডেট দেখে আমার না কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আসলাম। ভাবুন কি হলো না হলো সেটা পরের ব্যাপার। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসটা ফলো করবেন, এইটুকু অনুরোধ করছি আপনাদের কাছে। কারণ আমি তো আপনাদের মাঝে নতুন, এবার নতুন থেকে পুরনো হতে চাই আপনাদের দয়া কামনায়। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা দিবাংশু নিয়ে। দিবাংশু একটা সুশিক্ষিত, এটা আমি জানি এবং বাংলার মানুষও জানে। কিন্তু একটা শিক্ষিত লোক হয়ে যদি সে স্বল্প শিক্ষা যোগ্যতা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কি অপমান করা একটা শিক্ষিত মানুষের কাজ কিনা, আমার ভিডিওটা দেখার পরে আপনারা বিচার করবেন। বাংলার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, কারণ এরা যা শিক্ষিত আর এরা যা যাদের কথা বলছে যারা অশিক্ষিত, এটা ঠিক, কিন্তু দেখেন তার কথার শিক্ষার সঙ্গে কোনো মিল আছে কিনা। কাঁচের ঘরে বসে যখন ঢিল ছুঁড়েছে তখন পাটকেলটা তো খেতেই হবে বন্ধু। আমাদের দুই একজন নেতা যদি কুকীর্তি করেও থাকেন, আমরা তাদের দল থেকে বার করেছি, কিন্তু তোমরা যে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করে গেছো, মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিদ্ধান্ত নিয়েছেন তার এই মানবিকতার জায়গাটা দূরে সরিয়ে রেখে সত্যি সত্যি কবর থেকে এবার তোমাদের কীর্তিগুলো বার করে আনবেন। अरे कहना क्या चाहते हो? দয়া ভিক্ষা চায় না বাংলার মানুষ, সত্যি সত্যি কবর থেকে বের করে আনবেন। আনুন না, এটা দেখতে চায় বাংলার মানুষ। কারণ যারা দোষী তাদের বাইরে না থেকে জেলখানায় থাকা উচিত। আমরাও দেখতে চাই কে কত সঠিক আর কে কত দুর্বল। ফাট বকে না বকে আপনারা কেন এই 12 বছর অতিবাহিত আপনারা ব্যবস্থা নেন নাই কেন? নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো দুর্বলতা আছে। যদি না থাকে তাহলে আপনার এই কথার সঙ্গে মিল রেখে আমি বলবো, সত্যি সত্যি কবর থেকে বের করুন। বাংলার মানুষ দেখতে চায় কারা সঠিক বলছে আর কারা অপরাধী আর কারা নিরপরাধী। এটা বিচার করার দায়িত্ব আপনারা যখন শাসনে আছেন আপনাদের পরে রেখে গেলাম। দেখতে থাকুন ভিডিও। এগুলো বার করে আনবেন। চিরকুটের গল্প শুরু হয়ে গেছে। এখন আমরা প্রথম একটা কথা বললাম একজন বড় নেতাকে নিয়ে, সুজন চক্রবর্তী। তো একে একে শুরু, খেলা তো সবে শুরু। এবারে সুজন চক্রবর্তীকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে একটা লেটার পোস্ট করা হয়েছে। হ্যাঁ, সেই লেটারটা জয়েনিং লেটার, একদম ঠিক। কিন্তু সিপিএম এর নেতা, সিপিএম এর কুচো নেতারা, তার মধ্যে আমার একজন বন্ধু আছে, বন্ধু সায়ন একটা কথা বলেছে, আগে শুনে নিন। চূড়ান্ত শিক্ষিত হলে যা হয় আর তার কেটে গেলে যা হয়, তৃণমূলের তাই অবস্থা হয়েছে। শুধু তাই এ রাম, আপনি কত বড় শিক্ষিত, বাংলার লোকে জানে। কুচো নেতারা, তার মধ্যে আমার একজন বন্ধু আছে, বন্ধু সায়ন একটা কথা বলেছে, আগে শুনে নিন। চূড়ান্ত শিক্ষিত হলে যা হয় আর তার কেটে গেলে যা হয়, তৃণমূলের তাই। সায়ন আপনাকে তার কাটা বললো, এটা ঠিক না বেঠিক বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আপনার কণ্ঠস্বর বাংলার মানুষ বুঝে নিয়েছে, কিন্তু সায়নের যে কণ্ঠস্বর, এটা নিয়ে আমার ব্যক্তিগত প্রশ্ন আছে। ওই কণ্ঠস্বরটা কি সায়নের, না অন্য কারোর এডিট করে, না কোনো কথা এডিট করে বসানো হয়েছে? কারণ সায়নের বক্তব্য আমরা শুনেছি, আপনারা বক্তব্য শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ যদি প্রশ্ন না করে, আমি করে গেলাম। এই কথা, এই কণ্ঠস্বর একটা প্রশ্ন চিহ্ন আছে কিনা বাংলার মানুষ জবাব দেয় আগামী দিনে। খেলা শুরু শেষ কোথায় বাংলার মানুষ বলে দেবে। তৈরি হয়ে যান, খেলাটা শুরু হয়ে গেল। চিরকুটের চাকরি শুরু হয়ে গেল। কারা দোষী কারা নির্দোষী
আগামী দিনে বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। সেটা গণতন্ত্র মাধ্যমে আমরা যারা সাধারণ মানুষ তারাও জানি আপনি কোন জায়গায় আছেন এবং কোথায় থাকবেন। এটা বাকি দিনে প্রশ্ন রেখেই গেলাম বাংলার মানুষের কাছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নাম আমার কৃষ্ণপদ অধিকারী, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। অনুরোধ করে গেলাম আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আসব। দেখেন আমার এই প্রতিবেদন এবং এই ভিডিও ভালো লাগা না লাগা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে কথাগুলো বলেছি কথাগুলো শুনে নিন সঠিক না ভুল। নমস্কার, ভালো থাকবেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।